সবাইকে আসসালামু আলাইকুম। তো কিছু সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। তো সেটি হচ্ছে, আজকে একটি লাইভ বক্তব্যে আমি তারেক জিয়ার বক্তব্য শুনলাম। তো অনেক ভালো লাগলো। অনেকদিন পর তার বক্তব্যগুলো শুনে মনে হচ্ছে যে অনেক ম্যাচুরিটি তার মধ্যে চলে আসছে, এবং যে ঝানু পলিটিশিয়ান যাকে বলে তার কথাবার্তায় ফুটে উঠেছে। যদিও আমি ব্যক্তিগতভাবে কোনো দলকে সাপোর্ট করি না, আওয়ামী লীগ তো না, বিএনপিও না, কোনো দলকে সাপোর্ট করি না। তবে অনেক ভালো লাগছে শুনে যে তারা তাদের যে রাজনীতির যে চিন্তা ভাবনা এটিকে পরিবর্তন করছে। তারেক রহমানের তারেক রহমানের যে তারেক রহমানের যে বক্তব্য, এটিতে পরিষ্কার বোঝা যায় যে তাদের তাদের চিন্তাধারা অনেকটা পরিবর্তন হয়েছে। তো সেই 2008-এর তারেক রহমান আর আজকের যে এই তারেক রহমানকে দেখছেন, এখানে আকাশ জমিন পার্থক্য আছে। এই তারেক রহমান অনেক 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 জানু পলিটিশিয়ান, আমার কাছে যা ব্যক্তিগতভাবে মনে হয়েছে। বাকি যাদের মত তাদের মতো, তো সবার হয়তো ভালো নাও লাগতে পারে। তবে তার বক্তব্য শুনে অনেক ভালো লাগছে যে তিনি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে তারেক রহমান কিন্তু তাদের নেতা কর্মীদের উচ্ছৃঙ্খল যাতে না হয় এই বিষয়ে সতর্ক করেছে, এবং এবং তাদেরকে বলেছে যে বন্যার্থদের সাহায্য করতে। তো রিসেন্টলি যে তারেক রহমানের বক্তব্য আমরা সবাই শুনেছি। তো আমরা আশা করি বিএনপির যে রাজনৈতিক চেতনা বা পূর্বের যে ভুলগুলো, এটি শুধরিয়ে তারা একটি নতুন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। তো সে আশা ব্যক্ত করে বলতে চাই যে ভাই, আপনারা আওয়ামী লীগের মতো আর কইরেন না। আওয়ামী লীগ কিন্তু 45 মিনিট সময় পেয়েছিল। তো আপনারা যদি নিজেদের চিন্তাধারা, নিজেদের চেতনা, তো এগুলোকে পরিবর্তন না করেন, আপনারাও জাতির কাছে কলঙ্কিত হবেন। তো আমি আশা করি যে বিএনপি তাদের রাজনৈতিক ধারা চেঞ্জ করবে, এবং তাদের যে পূর্বের ক্ষোভ, প্রতিহিংসার যে রাজনীতি বাংলাদেশে চলছিল, এটাকে তারা কবর দিবে এবং নতুন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। তথা বলতে চাই যে জেড যে জেনারেশন, তাদের এই নতুন বাংলাদেশ স্বাধীনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা ছিল। তার মধ্যে আমি একজন ছিলাম, আমি গর্বিত। তো অনেক দিন, অনেক আন্দোলনে, রংপুরের মেন ধারার যে আন্দোলনে আমি ছিলাম, অনেক লোক চোখের সামনে দিয়ে মারা গেছে। তাদের জন্য আমি শোকাহত। আমার সামন দিয়ে আমার অনেক ভাইকে গুলি করে মেরেছিল। শুক্রবারের ঘটনায় প্রথম যেদিন গণবিপ্লব হয়, পুলিশ বনাম রংপুরের ছাত্ররা, তো সেদিন সম্ভবত 11 জনকে গুলি করে মেরে ফেলেছিল কুলাঙ্গার দেশের নিকৃষ্ট কিছু অসাধু, কিছু দুষ্কৃত পুলিশ অফিসার। তারা অনেক ঘৃণিত একটি কাজ করেছে। আমার চোখের সামনে দিয়ে আমার অনেক ভাই রিকশায় করে হসপিটালে যাওয়ারও সময়টি পাইনি। তো তার বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তো এখন আমাদেরকে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই বাংলাদেশ নতুন বাংলাদেশ। সব রাজনীতি দলদের পূর্বের প্রতিহিংসার যে রাজনীতি, এটা পরিবর্তন করে নতুন বাংলাদেশকে যেভাবে গড়িয়ে তুলতে হয়, সেভাবে সে চিন্তাধারা সে
সে ম্যাচুরিটি তাদের মধ্যে আনতে হবে। না হলে আওয়ামী লীগের মতো তারাও হয়তোবা হারিয়ে যেতে পারে। তো আরেকটি বিষয় যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে জেন জেড যে প্রজন্ম যে তথা জেন জেড, এদের পালসটা বুঝতে হবে আপনাদেরকে। সবাই দেশ গড়ার ক্ষেত্রে যে এদের কত বড় ভূমিকা এটা বুঝতে হবে, এবং তারা কি চায়, কি ডিজার্ভ করে, এটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে রাজনৈতিক দলদের। যে এদের পাস যদি না বুঝতে পারেন তাহলে এ দেশে একটি বিপুল সংখ্যক মানে ভোটারের বিরোধিতা হবে। জেন জেড সম্ভবত 4 কোটি থেকে 4.5 কোটি বাংলাদেশে। আমি একজন নতুন ভোটার, তো আমিও চাইব প্রতিহিংসার রাজনীতি থেকে যারা তাদের চিন্তাধারাকে পরিবর্তন করবে এবং একটি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে, সেই দলকে সাপোর্ট করার, তথা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া। দুর্নীতি বাংলাদেশের একটি অনেক বড় একটি সমস্যা এখন যেটি দেখা দিয়েছে। তো বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সম্ভবত 13 থেকে 14, আমি যদি ভুল না করে থাকি, ভুলও হতে পারে। তো এটি থেকে আমাদেরকে বের হতে হবে এবং একটি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে হবে এবং সকল জনগণকে। তো কিছু বিষয় আমি ইদানিংকালে ফেসবুকে, ইউটিউবে, টিভিতে, নিউজে দেখতেছি যে কিছু হইলেই রাস্তায় নেমে পড়ছে কিছু অসাধু, মানে অসৎ লক্ষ্যে কিছু জনগণ, যারা কিন্তু এই 15 বছরে, চোখে আঙুল দিয়ে বলতে চাই যে এই 15 বছরে যারা ন্যূনতম দুঃসাহস করতে পারেনি যে তাদের দাবিগুলো রাস্তায় দাঁড়িয়ে বলতে পারবে, তারাও দেখি আজকে ইদানিংকালে রাজনীতির মাঠে সোচ্চার। তো তারা কি বলতে চায় আমি হয়তো জানি না, তবে এক মিনিট, তবে বলতে চাই তাদের উদ্দেশ্যে যে আপনারা একটু সময় দেন। যে সরকার এসে নবজয়ী ডক্টর ইউনূস রহমান, তাকে কিছু অন্ততপক্ষে একটু সময় দেন। একটা চেয়ারে বসার পরে স্থির হতে কিছু সময় লাগে, এই সময়টা তাকে দেন, তাকে দাবিগুলো বলেন। আশা করি সব দাবি পূরণ হবে এবং আপনাদের যে সাইকোলজিতে যে দাবিগুলো উঠছে, আমি বলতে চাই যে এই যে নতুন সরকার, তাদের মাথাতেও এই দাবিগুলোর কথাই আছে। একটু সময় দেন। দুর্নীতি দিয়ে বাংলাদেশ ভরে গেছে। এই দেশকে গড়তে হলে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, তথা একটি ভালো রেজাল্ট আসবে বলে আমি মনে করি। অন্যথায় আপনারা দেশের শত্রু বলে আমি ঘোষিত করব, এই কারণে যে এই সময়টা না ভাই, এই সময়টা না। এখন সব রাজনীতি নিয়ে একটু সময় লাগবে। ডক্টর ইউনূস একটু সময় হবে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক মন্ত্রী, এমপি এরা আইন শৃঙ্খলার হাতে বন্দী এবং আদালতে তাদের উঠানো হয়েছে। তো আপনারা দেখতেছেন বাস্তবায়ন অনেক সমস্যা এই নতুন বাংলাদেশে, এবং এটি অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে গড়ে তুলতে। এই যে বাংলাদেশের সকল ডিপার্টমেন্টে, শিক্ষা, স্বাস্থ্য সেবা, আপনার ক্রীড়াঙ্গন, অনেক জায়গায় অনেক ল্যাকেন্স আছে। তো একটু সময় দেন আর নতুন এই সরকারকে। ইনশাল্লাহ আস্তে আস্তে সব বাধা উপেক্ষা করে আমাদের সবার মনের যে দাবিগুলো আছে সেগুলো এই সরকার পূরণ করতে সক্ষম হবে। অন্যথায় যে এই বিপ্লব,
এটি বৃথা যাবে। তো আমি সবার কাছে আহ্বান জানাই যে সবাই একটু এই সরকারকে সময় দেন এবং একটু ধৈর্য ধরুন, দেখেন, তারপরে না হয় বললেন। এটি তো আমাদের বিপ্লবের সরকার, আমাদেরই নির্বাচিত সরকার। সবাই একটু ধৈর্য ধরুন। এবং আরেকটি বিষয় যেটি আমি বলতে চাই সেটি হলো, বর্তমান সময়ে আলোচিত সমালোচিত কিছু কর্মকাণ্ড চোখে আঙুল দিয়ে বলতে চাই যে সারা দেশে দুর্নীতিগ্রস্ত লোকদের দেখছি ব্যাপক হারে আটক হচ্ছে। তো আমার চোখে রংপুরের কিছু দুর্নীতি চোখে পড়েছে। তা আমি একজন রংপুরের নাগরিক হয়ে তা বলতে চাই যে রংপুরের যে শেখ রাসেল স্টেডিয়াম আছে, তো এটির নামকরণ ছিল আগে রংপুর স্টেডিয়াম। তো আমি সবার কাছে জোর দাবি জানাই যে শেখ রাসেল যে নামকরণটা এটি পরিবর্তন করে তথা রংপুর স্টেডিয়াম যে পূর্বের নামকরণ এটি করা হোক। এবং আমি মনে করি এবং আমি আশা করি যে এটি রংপুরবাসীর একটি 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 বড় দাবি যে আবার রংপুর স্টেডিয়াম নামকরণ করা হোক। আমি আমার পরের ভিডিওতে অবশ্যই আমি কিছু দুর্নীতি নিয়ে কথা বলবো, রংপুর স্টেডিয়াম এবং রংপুরের ক্রীড়াঙ্গন নিয়ে। কেননা আমি নিজে একজন খেলোয়াড় ছিলাম, একজন রংপুর জেলা পর্যায়ের একজন ছাত্র ছিলাম ওয়েসলিং ডিপার্টমেন্টের। তো সবাইকে সামনের ভিডিওতে আমি এই দুর্নীতি নিয়ে কথা বলবো। এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এবং যে বন্যার যে অবস্থা, সবাই একটু দেশবাসীর পক্ষ থেকে সবাই একটু পাশে থাকবেন, বন্যাস্থদের সহযোগিতা করবেন। এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।